বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 1 মার্চ আর বারটা হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা খেতে কিন্তু খুব ইয়াম্মি লাগে। তবে হ্যাঁ, ওই মিষ্টি পোলাওটা আমি খুব একটা পছন্দ করি না। আমার সব সবজি দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে, একদম ঝাল ঝাল নুন নুন সব কিছু দিয়ে একটা চিড়ের পোলাও যেটা হয় সেটা খেতেই বেশি ভালো লাগে। তা আমার দেওরের, শাশুড়ির সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমার বল অ্যাজ ইউজুয়াল লেটে ঘুম থেকে উঠেছে, যেহেতু অনেক রাতে ঘুমায়, তো ওই জন্য ওরটা আমি বাটিতে তুলে রাখছি। তুলে রেখে আর আমি আমার দুপুরের রান্নার জন্য এখন প্রস্তুতি শুরু করে নিয়েছি, কারণ অলরেডি এখন 11টার বেশি হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা হবে মাছের ঝাল। মাছে আমি নুন হলুদ আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম, আর এখন মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ভাতও বসে গেছে, কারণ আমি ব্রেকফাস্ট বানানোর সময় চাল টালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার পুত্র ঘুম থেকে উঠে গেছে, ও খেয়ে নিয়েছে। ও আজকে ছাতু, দুধ, কলা এইগুলো সব একসাথে খেয়েছে। আর আমার বড়রও খাওয়া দাওয়া এখন হয়ে গিয়েছে। আর আজকে ফরা চেঞ্জ, ওকে আমাকে কিছু বলতে হয়নি। ও নিজেই বাড়িতে যেহেতু আছে, আজকে বেরোনো নেই, ওর খুব একটা প্রেশার নেই, তাই জন্য নিজেই দেখছি ক্যামেরা নিয়ে এসে আর আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো আমি তো খুব আনন্দ পেয়েছি যে এরকমভাবে হেল্প করে দিলে তো ভালোই হয়, কারণ নিজে নিজে না ওই ক্যামেরা ধরে ধরে কাজ করতে দেরি হয়ে যায়, আর ভিডিও করা হয় না ঠিক মতন। তো আজকে ও ধরে দিয়েছে বলে আমার তো বেশ অনেকটাই হেল্প হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে, ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর ছেলের জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত হয়েছে। আর রাত্রের জন্য ডিমের তরকারিটা একেবারে ভাবলাম যে এখন সময় আছে যখন করেই দিই। আর এদিকে আমার বড় আমার ক্যামেরা আমাকে ধরতে ধরতে আমি বললাম যে সারাক্ষণ কী রান্না দেখাবো, আমি তো এখন রান্নাই করবো, তো তুমি যাও একটু অন্য কিছু দেখে। তো ও এই টাইমটাতে ব্রেকফাস্ট করার পরে যায় নিচে, আমাদের নিচের যে আর কি পাখিগুলো রয়েছে ওদেরকে খেতে দিতে। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য এসছে যে আমাদের পাখিগুলো কতটা কি বড় হয়েছে। এর আগেও তোমাদের সাথে পাখির ভিডিও অনেকগুলোই শেয়ার করেছি। তো আজকে অনেক দিন হয়ে গেছে আর দেখানো হয় না পাখিগুলো কি করছে না করে, তো আজকে এই জন্য ও বললো তাহলে তোমাদেরকে পাখিগুলোই দেখিয়ে দিই। তো এর মধ্যে খুব ঠান্ডাও তো পড়েছিল কদিন আগে, তো ঠান্ডাতে তো পাখিগুলোর খুবই কষ্ট। যদিও ওরা যে ঘরটায় থাকে ঘরটা খুব ওয়ার্ম থাকে, কারণ সমস্ত দরজা জানলা বন্ধ করা থাকে। আর দেখেছো আমাদের কতগুলো ছোটো 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 পাখি হয়ে গেছে। তো বেশ ভালো লাগে ওদেরকে মানে খাবার টাবার দিতে। মাঝে মধ্যে না একটা দুটো মারা যায়, তখন খুব খারাপ লাগে। তো পাখির ঘরেও ছেলেকে নিয়েই গিয়েছিল, কারণ ছেলে তো ওপরে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, এটা ওটা ধরে টানছে। তো আমি ওকে বললাম যাও নিচ থেকে একটুখানি পাখি দেখিয়ে নিয়ে আসো। আর পাখি দেখলে না ও খুব মজা পায়, ও তো সারাক্ষণ পাখিগুলোকে বকতে থাকে। আর নিচে এই পাখিগুলো ছাড়াও আমাদের তো একটা অনেক বছরের একটা পাখি আছেই, তো তার ভিডিও তো এখন আর আমরা দিই না, আগে দিতাম, তো এখন দেওয়া হয় না কিছু কারণবশত। ওই পাখিটাকেও আমার ছেলে সারাক্ষণ ধরে বকতে থাকে, কী যে পায় ও বকে কে জানে। আর আমাদের ঘরদোর এখন একদমই গুছানো থাকে না, তো সেগুলো একটু তোমরা ইগনোর করো, কারণ জানো ঘরে একটা ছোটো বাচ্চা থাকলে কী অবস্থা হয়। আমি এই গুছাই আর ও এই নোংরা করে দেয়। তো এখানে আমার মাছটা তো আবার ব্যাক টু হচ্ছে চলে এসছে আমাকে ক্যামেরা ধরতে। আমার এদিকে মাছের ঝালটা রান্না হয়ে গিয়েছে, আর ওদিকে ছেলের ভাতটাও হয়ে গিয়েছে। আর আমি এবার যাব ছেলেকে তেল মাখাতে, তেল মাখিয়ে চান করবো। আর ওকে তেল মাখানো মানে একটা যুদ্ধ করা, তেল মাখিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি আবার রাত্রে রান্নার প্রিপারেশন একটুখানি করতে চলেছিলাম, তো ওর বাবা ওর গায়ে জব করে জলটা ঢেলে দিয়েছে যাতে আমি ওদিকে কাজটা গোছাতে পারি। আর এদিকে দেখো ওকে জামা কাপড় পরাচ্ছি না যুদ্ধ করছি, সেটা তো শুধু একবার তোমরা নিজেরাই চোখে দেখো। কার কার বাড়িতে বাচ্চারা এরকম করে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, নাকি আমি তো খালি ভাবি আমার ছেলেই মনে হয় এরকম করে। কি দুষ্টুমি যে করে ও, মানে শুধু চান করা থেকে আর মানে তেল মাখা থেকে শুরু করে আর চান করা অবধি। তো এখন ওকে জামাকাপড় পরিয়ে দিয়েছে, ওর বাবাও এখন স্নান করতে চলে গেছে। আর আমার এখনও স্নান টান হয়নি, আমার একটু দেরিই হবে, কারণ আমি আজকে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়ে তারপরেই স্নান করব। গরমকাল এসে যাচ্ছে তো আমার আর ভালো লাগছে না, আমার গরমকাল একদমই ভালো লাগে না। তোমাদের কার কার গরমকাল ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো মানে এখন থেকেই আমার কান্না পাচ্ছে যে গরমকাল আছে, শীতকালটা কি ভালো ছিল, কি আরাম ছিল। আর এই দেখো আমার দুষ্টু বুড়োটাকে টেকো হয়ে কীরকম লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো বেশ মিষ্টি লাগে, আর মাঝে মধ্যে মনে হয় ইস কবে যে চুলটা হবে কে জানে। বাই দ্য ওয়ে আমার ছেলে এখন তোমাদেরকে টাটা বলছে, কারণ আমি যেহেতু মাইকটা ধরে সবার লাস্টে ভিডিও টাটা বলি, তো
ও সেই জিনিসটাকেই আর কি মনে রেখে দিয়েছে, আর ও ওই আর তো কিছু বলতে পারো, শুধু টাটাটাই বলে। তো এদিকে ছেলেকে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর আমি এখানে চলে এসেছি ডিমের তরকারিটা রাত্রে রান্না করতে। সকালবেলা সব কিছু আমার অলমোস্ট কমপ্লিট। রাত্রে রান্নাটা করা থাকলে না নিশ্চিন্তে থাকা যায়। তো আমি এখানে ডিমের আলু টালুগুলো সব ভেজে নিচ্ছি, ডিমের আলু, আর ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে তোমার আদা রসুন টসুন সব কিছু আমি বেটে রেডি করে রেখে দিয়েছি। যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিলে বেশ ভালো একটা গ্রেভি ঠকঠকে একটা ভাব হয়। তো বেশি রিচ করে রান্না করবো না, খুব লাইট করি, মানে হালকা মশলাপাতি দিয়ে রান্না করব, কারণ রাত্রে আমরা কেউই খুব একটা বেশি রিচ খাবার খেতে পছন্দ করি না, একটু হালকা পাতলাই খাই। তো সেরকমই তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর মুছে আমি স্নান করতে চলেছিলাম। আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল। তারপরে আমার অনেকটা দেরি হয়ে যেত, আমার জামা কাপড় কাচা ছিল। তারপরে এসে আমি ছেলেকে আবার খাওয়াতে বসেছিলাম। তো তার জন্য ও অনেকক্ষণ কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে খেতে বসে পড়ে। তোমরা অনেকেই জানো আমি কিন্তু মশলা এরকম সবসময় জলে গুলে দিলে মশলাটা বাটা মশলার মতন খেতে হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, এরকম করে দিলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। কিন্তু আমাদের কাঁচা লঙ্কার ঝোল হয়, তো যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা দেওয়া হয়। এবারে কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল নেই, কতগুলো করে লঙ্কা দিচ্ছি তাও রান্নায় সেরকম ঝাল হচ্ছে না। আর ঝাল না হলে কিন্তু খুব একটা মানে আমার রান্না খেতে ভালো লাগে না। একটু ঝাল হবে, নুন মিষ্টি সবটাই ব্যালেন্স হলে তবে না খেতে টেস্ট হবে। কিন্তু ঝালটা আমাদের কম হচ্ছে বলে কিরকম একটা মিষ্টি মিষ্টি ভাব লাগছে খেতে। তো আমার ডিমের তরকারি প্রায় হয়ে এসছে, এবার আমি জাস্ট জল ঢেলে দেবো। দিয়ে রান্নার পরে প্রচুর বাসন মেজে দিয়েছে, সেই বাসনগুলোকে মেজে নেবো। আর বলছিলাম না আমার বর তো আমি যখন এসে টান করে বেরিয়ে ছেলেকে খাওয়াতে ও খেয়ে নিয়েছে, কারণ অনেকক্ষণ ওয়েট করছে। দেখলো আমার দেরি হবে, কারণ আমি ছেলেকে খাইয়ে তারপর জামা কাপড়টা মেলতে যাবো, আমার এখনও জামা কাপড় মেলা হয়নি। তার জন্য খেতে বসে গেছে। আর ও খায় কীরকম বলো তো, ও ডাল ডিমের ঝোল এগুলো সব একসাথে মাখিয়ে নেয়, একসাথে মাখিয়ে নিয়ে আলু টালু সব একসাথে মাখিয়ে নিয়ে ও খেয়ে নেয়। তো ওই জন্য ও তো বললো যে ঠিকঠাকই লেগেছে, ডিমটাও খুব একটা আহামরি কিছু হয়নি। তো তারপরে ওর খাওয়া হয়ে যাওয়ার পরে ও খেতেই আমি আমার খাবার টাবার বেড়ে নিয়ে বসেই গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে সারা দুপুর আমাদের এখানে কারেন্ট ছিল না, আর এখানে কেমন একটা বচা গরম টাইপের পড়েছে, একটু পাখা না চালালে ঘুমানোও যায় না। আর ঘুম থেকে উঠে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে আমার সুজি খাওয়ানো হয়ে গিয়েছে। আর তারপরে বর বললো যে চলো একটুখানি বাইরে থেকে হাওয়া খেয়ে আসছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা বেরোইনি কোথাও। আর আজকেও বাড়ি ছিল বললো চলো ঘুরে আসি। আর এই এখন আমার ছেলেকে রেডি করছি। আরও কিছুতেই জামা পরবে না, আরও বেশি মাথাটা ন্যাড়া হওয়ার পর জামা পরতে গেলে জানি না ওর মাথা খসখস করে না কী করে, কিছুতেই পরতে চায় না, আরও চিৎকার করে যাচ্ছে। আর আমি ওকে বুঝিয়ে জামা কাপড় আর ফুলাদা জামা পরাতে গেলে তো ওর মানের সাথে যুদ্ধ করতে হয়, ফুলাদা জামা পরানো মানে। আর কি তারপরে গেলাম দুজনে মিলে বাইরে আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট এমনি আর কি ঘুরে একটু চলেছি। বাইরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে বেরোলে না বাইরে তো ভিডিও করা যায় না, ওকে সামলাতে হয়, তো ক্যামেরা খুব একটা বার করতে পারি না। দুষ্টুটা কিরম করে তাকিয়ে আছে দেখো এখানে, দেখলেই আমার ওকে কিরম মানে চটকাতে ইচ্ছা করে। আমার নিজের ছেলে বলছে আমার সারাক্ষণ ওকে চটকাতে ইচ্ছা করে। তারপরে বাড়িতে চলে এসে অনেকক্ষণই বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে এসে একটু বসেছিলাম, তারপর রুটি করলাম, রুটি করে নিয়ে রাত্রিবেলা এখন 11টা বাজে, আর আমরা বসে গেছি এখন ডিনার করতে। আমি খাচ্ছি ভাত, আমার বর খাচ্ছে রুটি দিয়ে ডিমের তরকারি। তো দুজনেই একসাথে খেতে বলছি, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, দেওয়ার একটু বাদে খাবে ওই জন্য। আর এই আর কি গল্প করতে ডিনার করতে বসে গেছি, টিভিটাও চলছে। আর একটু বাদেই দেখো আমার ছেলে চলে আসবে। আর আমি একটু ক্যামেরার সামনে ঢং করে নিচ্ছি, কারণ যেহেতু আমার মুখটা দেখা যাচ্ছে না, আমি ভাবলাম যে একটুখানি আমি একটু এগিয়ে এসে দেখিয়ে দিই আমাকে যে আমি এখানে খাচ্ছি। আর একটু বাদে ছেলেও ঘুরে চলে এসছে আমাদের কোলে বসার জন্য, ও ওরকমই এখন করে। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো।